আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি বাইসাইকেল মাই ফার্স্ট লাভ এই টি-শার্ট ডিজাইনটি করব। থাম্বনেলে যেরকম দেখতে পেয়েছেন, এই জন্য আমি আগে থেকে কিছু কালার সংগ্রহ করে রেখেছি এবং টেক্সট একটা বাইসাইকেলের ভেক্টর। এক ভাই জানতে চেয়েছেন যে এই ভেক্টরগুলো আমি কোথায় পাই। এই ভেক্টরগুলো আমরা ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারি। ফ্রিপিকে এরকম অনেক ভেক্টর আছে যেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। আর এখানে যে ফন্ট আমি ব্যবহার করব সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে চলুন শুরু করি। প্রথমে ইলিপস টুলের সাহায্যে আমরা একটি বৃত্ত এঁকে নিব। অল্টার এবং শিফট চেপে ধরে চারদিকে সমান একটি বৃত্ত এঁকে নিলাম। এখন রেক্টেঙ্গুলার টুল ব্যবহার একটি শেপ অঙ্কন করলাম। অল্টার চেপে ধরে আরেকটি কপি করি এখানে এবং এটা একটু বড় করে দিই। এখন এই দুইটা সিলেক্ট করব, এটা এবং এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, মাঝখানের অপশনটা সিলেক্ট করে ওকে করব। এখন ব্লেন্ড টুল নিয়ে এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে কয়েকটি শেপ অঙ্কন করা হয়েছে। এখানে ব্লেন্ড অপশনে ডাবল ক্লিক করে প্রিভিউটা অন করে দিয়ে এখানে 8টা স্টেপ মাঝখানে দিচ্ছি, আমি এটা একটু কমিয়ে দিব, 7টা করে দিলে এখন ওকে করে দিব। এটা এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবং আনগ্রুপ করে দিই। এই সবগুলোকে সিলেক্ট করে একটা অন্য কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম। এই সবগুলো সিলেক্ট করে ধরে ডিভাইড করে দিব। এখন এইগুলোও কেটে গেছে, আনগ্রুপ করে দিব এবং ম্যাজিক ওয়ান টুল নেব, নিয়ে এই সবগুলো ডিলিট করে দিব। তো আমরা একটি কালার ডিলিট করে দিলাম পুরোপুরিভাবে। আমাদের ডিজাইনটা এটার ভিতরে করব। সবগুলোকে সিলেক্ট করে এখন আমি এই প্রত্যেকটা আলাদা আলাদা কালার করে দিব। এখানে কালার দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে উপরেরটা, এটাকে আমরা এই লাল কালারটা করে দিব। মাঝখানেরটা এই কালারটা, আমরা একটা একটা করে কালার পরিবর্তন করে দেই। তো আমরা কালার পরিবর্তন করে দিলাম। এখন আমি এখানে একটা গ্রান্স ইফেক্ট দিয়ে দিব। গ্রান্স ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম এবং সবগুলোকে একটা গ্রুপ করে নিই কন্ট্রোল জি, এবং এখানে আমি গ্রান্স ইফেক্টটা পেস্ট করে দিব। কন্ট্রোল এফ, এটা ছোট করে দেই। ওকে, বের হয়ে আসি। এখন দেখতে পাচ্ছি যে আমার ইফেক্টটা হয়ে গেছে। প্রথমে আমি এই লেখাগুলোকে ভালোভাবে সাজিয়ে নিব। বাইসাইকেল মাই ফার্স্ট লাভ। আমি যে ফন্টগুলো ব্যবহার করব সবগুলো ডেসক্রিপশন বক্সে ফন্টের নাম এবং লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই ফন্টটা দিব, এটা ফন্টের নাম। বাইসাইকেলের লেখাটা এখানে দিলাম। এখন এটার স্পেশালিটি কোনো কিছু আছে নাকি দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা টুল ব্যবহার করে ইর জন্য একটা লেজ নিয়ে আসছে। এখানে সব ফন্টে থাকে না, কোনো কোনো ফন্টে এরকম থাকে, বিশেষ করে টাইপোগ্রাফি ফন্টগুলোতে এরকম স্পেশালিটি থাকে। এটা চেক করার জন্য টাচ টাইপ টুলটা ব্যবহার করবেন। কোনো কিছু লিখে তারপর টাচ টাইপ টুল ব্যবহার করে ক্লিক করলে নিচে সেটার স্পেশালিটি যদি কোনো কিছু থাকে তাহলে সেটা শো করবে। আশা করছি বুঝতে পারছেন। বাইসাইকেল মাই ফার্স্ট লাভ। এখন আমি এই বাইসাইকেলটা নিয়ে আসবো, এটা উপরে নিয়ে আসি। আগে সাজাই, পরে আমরা আর সুন্দর করতে পারবো। এখানে নিয়ে আসলাম বাইসাইকেলটা। তারপর মাই, এই মাইটা হবে ছোট, মাই ছোট হবে, লাভটা বড় হবে। সিলেক্ট, লাভটা আমরা একটু একটু বাঁকিয়ে দিব এইভাবে। এখন এটা এলোমেলো বোঝা যাচ্ছে। প্রথমে আমরা এই বাইসাইকেলটাকে একটা পাথ দিব। বাইসাইকেল সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করে দেই, এটা কমিয়ে দেই, তো বেশি দেওয়া যাবে না, 6-7 মিটার আছে, রাউন্ড করে দিই। ওকে, এটা কালার দিতে হবে কালো, দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। দিয়ে এর নিচের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, করে এখানে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। বাইসাইকেলের পাথ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই। বাইসাইকেল লেখাটাকে ক্রিয়েট আউটলাইন, বাইসাইকেল লেখাটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। সাইকেলের কিছু অংশ ঢেকে গেছে। এই লেখাগুলোকে আমি প্রথমে আমি চাচ্ছি যে বাইসাইকেলের এই অংশটা এই লেখার উপরে থাকবে। এই জন্য আমি বাইসাইকেলটাকে কপি করব, একটা এডিট থেকে কপি পেস্ট করে দিব সামনেই। পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ, অ্যারেঞ্জ করে নিয়ে আসি ফন্টে।
এখন এইটুকু আর এইটুকু এই লেখার উপরে থাকবে, এই জন্য এটাকে সিলেক্ট করব, যেটা আমরা লাস্টে কপি করছি করে উপরে পেস্ট করছি, এটাকে সিলেক্ট করে নিচের অংশটুকু মুছে দিব। এই অংশটুকু আমরা চাচ্ছি যে এই লেখাটার উপরে থাকবে, এই জন্য নিচের অংশটা নিচেই থাকবে, এইটুকু মুছে দিই। আমরা উপরের লেয়ারটা মুছে ফেলতেছি কিন্তু নিচের লেয়ারটা থেকে যাবে। এখন দেখুন মনে হচ্ছে সাইকেল লেখাটা এটার উপরে আছে, এখানে আর একটু মুছে দিতে হবে এই অংশটা, এইটুকু। মাই ফার্স্ট লাভ, এই মাই লেখাটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব, এখানে থাকবে মাই। এই সবগুলোকে আমি এক্সপ্যান্ড করে দিই, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এই বাইসাইকেল লেখাটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করে দিই, 9 পিক্সেল দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেই, দিয়ে আমরা সেই পিছনের ব্যাকগ্রাউন্ডটার উপরে পেস্ট করে দিব, কন্ট্রোল এফ, পেস্ট করে দিলাম এবং একটু নিচে নামায় দিই হালকা করে, মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। আমরা এই টেক্সটগুলোর পরবর্তীতে কালার পরিবর্তন করব, এখন না, আপাতত এগুলো ক্রিয়েট আউটলাইন করে সাজিয়ে নিই। প্রথমে এই মাই দেখতে পাচ্ছেন যে মাই লেখাটার মাঝখানে আমি একটি বৃত্ত দিব, লিপ টুলের সাহায্যে বৃত্ত আঁকলাম এবং এটার উপরে আমি মাই লেখাটা দিব। এটা কন্ট্রোল এক্স কেটে দেই, দিয়ে এটা সিলেক্ট করি, ডাবল ক্লিক করি, এটা উঠাই দিই, কন্ট্রোল এফ, বের হয়ে আসে। এখন আমি এটার কালার পরিবর্তন করে দেই, অন্য যে কোনো কালার দেওয়া যাবে। মাই লেখাটার একটা অফসেট পাথ দিয়ে দিই, একটু বড় করে দিই, বড় করে দিয়ে পাথ, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, রাউন্ড আছে, এটা একটু কমিয়ে দিলে 9 পিক্সেল আছে, 6 পিক্সেল দিলাম, এটা কালো করে দেই, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেই, কন্ট্রোল এক্স, এবং এইটার উপর পেস্ট করব, কন্ট্রোল এফ। এখন আমার এই লেখাগুলো আরো ঠিক করতে হবে, ফার্স্ট এবং এই লাভ। তো ফার্স্টটাকে প্রথমে ধরি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ একটু বাড়িয়ে দিই, এটা 10 পিক্সেল দিলাম, ওকে করে দিলাম। এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, কন্ট্রোল এক্স কেটে দিয়ে এটা সিলেক্ট করব, লাভ, লাভ সিলেক্ট করে ডাবল ক্লিক করব, টিক মার্ক উঠিয়ে দিলাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, ফার্স্ট লাভ। এখন আমি এই লেখাগুলো কালার পরিবর্তন করে দিব, সব সাদা দিয়ে দিলাম। তো আমি এই উপরের যে গ্রুপটা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রান্স ইফেক্ট নাই, নিচেরটায় আছে, উপরেরটায় আমরা একটা গ্রান্স ইফেক্ট দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা আমার কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিতে হবে, তারপরে এই গ্রুপটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, এটা উঠিয়ে দিব এবং পেস্ট করে দেব কন্ট্রোল এফ দিয়ে। এখানে নিয়ে আসি, বাইসাইকেল মাই ফার্স্ট লাভ। মনে হচ্ছে ডিজাইনটাতে একটু জং ধরে গেছে, ক্ষয়ে গেছে আসলেই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন চাকা আর লেখাটা মিলে গেছে, তো আমরা এই চাকায় একটা, এটা আনগ্রুপ করে নিই, প্রথমে এই চাকার মধ্যে আমরা একটা অফসেট পাথ দিব, শুধু এইটুকু রাখবো আর বাকিটুকু ডিলিট করে দেব। চাকাটা সিলেক্ট করে নিলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, 10 পিক্সেল আছে, ওকে। এখন এটাকে একবারে সলিড কালো কালার করে দেই, এটা একটু উপরে উঠাই দিই, অ্যারেঞ্জ ইনটু ফন্ট, এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, কন্ট্রোল এক্স, বের হয়ে আসে এখান থেকে। এই লেখাটা সিলেক্ট করি, এই লেখাটাকে সিলেক্ট করি, ডাবল ক্লিক করি, এটা উঠাই দিই, কন্ট্রোল এফ। এটাই করতে চাইছিলাম, ওকে। এখন এই যে এটা বের হয়ে আসছে এখান থেকে, গ্রান্স ইফেক্টটাকে কেটে দেব, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেই এবং এই সবগুলো লেখাকে আবার গ্রুপ করে নিই,
বাইসাইকেল এটা আর এই লেখাটা বের হয়ে যায়। গ্রান্স ইফেক্টটাকে ডিলিট করে দিই। সাইকেলটা সবার উপরে থাকার কথা ছিল। এই ওয়াই এর আমি চাচ্ছি যে ওয়াই এই অংশটা উপরে থাকবে, এই এখান থেকে এই ওয়াইটা উপরে থাকবে। এটা করার জন্য কি করব, উপরের লেখাটা সিলেক্ট করব, গ্রান্স ইফেক্ট কেটে দিলাম, উপরের লেখাটা সিলেক্ট করব, এডিট থেকে কপি করব, করে সাইকেল সিলেক্ট করব, কন্ট্রোল এফ এটার উপরে পেস্ট করে দিব, দিয়ে এই উপরেরটা সিলেক্ট করে লেখাটা ইরেজ টুল দিয়ে এটা মুছে দিব। এখন তো এখন দেখেন যে বি এই সাইকেলের নিচে আছে, ইউ নিচে আছে, আই সি নিচে আছে, কিন্তু ওয়াইটা উপরে চলে আসছে কোনোভাবে। তো এটাই করলাম, এই সাদা অংশটাকে একটা কপি করলাম, লেখাটাকে বাইসাইকেলের এই সাইকেলের উপরে এনে পেস্ট করে দিলাম, দিয়ে এই অংশটুকু মুছে দিলাম, খালি ওয়াইটুকু রাখলাম। এখানে দেখেন শুধু ওয়াইটুকু আছে। তো এখন আমরা গ্রান্স ইফেক্টটা আবার দিব। গ্রান্স ইফেক্টটা নিয়ে আসি, কন্ট্রোল এফ কপি। আশা করছি এই ডিজাইনটি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় না বুঝে থাকেন তা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি আমি সবসময়। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।